টানা জল ছেড়ে চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। জলাধারগুলি থেকে লক্ষ লক্ষ কিউসেক জল, আর তার ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী ফুঁসছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলি প্লাবন পরিস্থিতি। জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিভিসি, পাঞ্চেত এবং তেনুঘাট, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে হাওড়া। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি, এর জেরে দুর্ভোগ ছিলই। বৃষ্টি কমলেও দুর্ভোগ কাটেনি। এবার ডিভিসি ছাড়া জলে অনেকেই বিপাকে। ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। মঙ্গলবার দুপুর 2:15 পর্যন্ত মাইথন থেকে 1,60,000 কিউসেক জল ছাড়া হয়, আর পাঞ্চের থেকে 90,000 কিউসেক, দুই জলাধার মিলিয়ে 2.5 লক্ষ কিউসেক। এর আগে সোমবার রাতে এই দুই জলাধার থেকে 90,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। মঙ্গলবার বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারাজ থেকে 2,42,000 কিউসেক জল ছাড়া হয়। গত 10 বছরে এই জলাধারগুলি থেকে এত জল ছাড়া হয়নি বলেই জানা গিয়েছে। এ নিয়ে ডিভিসি কর্তৃপক্ষের বক্তব্য, ঝাড়খণ্ডে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, এর জেরে বাঁধের উপর চাপ বাড়ছে। ঝাড়খণ্ডে বৃষ্টি না কমলে আমাদের কিছু করার নেই। ডিভিসি জল ছাড়ায় দ্বারকেশ্বর এবং রূপনারায়ণের জল বেড়েছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হুগলির খানাকুল, একাধিক গ্রাম জলমগ্ন, গ্রামবাসীরা ঘর ছাড়া। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাও ক্ষতিগ্রস্ত, কোথাও বাঁধ ভেঙেছে, অনেক জায়গায় রাস্তায় কোমর সমান জল, পথ যেন নদী। গাড়ি চলছে না, গাড়ি নিয়ে এলো না। ডিভিসি ছাড়া জলে জলমগ্ন হাওড়ার আমতাও। নিউজ 18 বাংলা। আর এইরকম পরিস্থিতিতে প্রশাসন একেবারে সক্রিয়, মাঠে ময়দানে একেবারে তিনজন মন্ত্রী, পুরো জেলা শাসক এবং পুলিশ সুপারদের বলা হয়েছে ছুটিতে না যেতে, ছুটি বাতিল করা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে সমস্ত খবরাখবর মুখ্য সচিব নিয়ন্ত্রণ করতে পারেন। চারিদিকে বন্যা হচ্ছে। আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান। আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি। বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে। মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে, কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না। সতর্ক থাকুন কিন্তু জীবন বাঁচান। জল ছাড়া হচ্ছে ডিভিসির বিশেষত মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে। তার ফলে নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তায় জল, ঘরেও জল, ডিভিসি ছাড়া জলে জলমগ্ন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নৌকো নামানো হয়েছে। জেলায় জেলায় তৈরি করা হয়েছে ত্রাণ শিবির। নবান্নে চালু হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। জেলা শাসকদের দফতরেও কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএম, এসপি সহ বিভিন্ন দফতরের অফিসার ও কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। প্লাবিত এলাকায় তৈরি করা হয়েছে স্বাস্থ্য শিবির। দুর্গতদের জন্য রাখা হয়েছে খাবার, জল, শুকনো খাবার, পোশাক। মঙ্গলবার দুপুর পর্যন্ত 46,000 ত্রিপল বিলি করেছে প্রশাসন। জলমগ্ন এলাকায় নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, নামানো হয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
ডিভিসি বেশি জল ছাড়লে রাজ্যে একের পর এক জেলার বিস্তীর্ণ এলাকা ভাসে। এই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর। ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হওয়া এবার রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এতে ভয়াবহ অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে, রাস্তায় চলছে নৌকো। এদিন ঘাটালের বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশনকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমাদের একটা ডিসপোজ যে পয়েন্ট আছে সেখানে আমাদের আছে কিছু লিকেজেস আছে, যেটা ইমিডিয়েটলি ইন্টারভিউ আমি করবো। প্লাস এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি নিয়ার বাই যে আমাদের রিলিফ সেন্টার আছে, আমাদের যে এখানকার যে বাসিন্দা আছে সেখানে যেতে পারবে। তার জন্য যা আরও কিছু রিলিফ মেটেরিয়াল দরকার আছে সেটা আমি দিয়ে দিয়েছি। ডেবরায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন সেচ দফতরের আধিকারিকরা। একই ছবি হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকার। এই 3 জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় আসরে 3 মন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দায়িত্বে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, হাওড়ায় জনস্বাস্থ্য মন্ত্রী পুলক রায়, হুগলিতে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এদিন হুগলির গোঘাটে যান সেচ মন্ত্রী। বেচারাম মান্নার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, তারপর আরামবাগ মহকুমা শাসকের দফতরে বৈঠক করেন। আমরা প্রতিটি বিডিওকে, এসডিওকে, ডিএমদের আমরা অ্যালার্ট করে দিয়েছি, তারা অ্যাসেসমেন্ট করে পার্টলি ড্যামেজ, ফুললি ড্যামেজের তালিকা পাঠাবেন। জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। লোকজনকে সরানো হচ্ছে, মানে পুলিশ প্রশাসন থেকেও অনেক সহযোগিতা করছেন এবং আমাদের এখানকার স্থানীয় মানুষও প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মানুষকে সরানোর দিকে চেষ্টা করছি। এখানকার স্থানীয় মানুষদের কিছু খাবারের ব্যবস্থা করছি। হুগলি এবং হাওড়ার বিভিন্ন জায়গায় এদিন মাইকিং করে প্রশাসন। নিউজ 18 বাংলা। আর এই দুর্যোগে শুধু বাঁধ নয়, ঘরও ভাঙছে। বিভিন্ন জেলায় ঘর ভেঙেছে, কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। সেই কাঁচা বাড়ি ভেঙে পড়ে 2 জনের মৃত্যুও হয়েছে। অনেকেই বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেলে এই কাঁচা বাড়ি থাকতো না, মরতেও হতো না। আর এই নিয়ে তৃণমূল বিজেপি তরজা। কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টি, এই দুর্যোগের জেরেই দুর্ভোগ। অনেক জায়গাতে ভেঙে পড়েছে মাটির বাড়ি। রবিবার রাতে বাঁকুড়ার হরিয়ালগাড়ায় ভেঙে পড়ে মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়। 54 বছর বয়সী মহিলার পরিবারের দাবি, আচমকা রান্নাঘরের মাটির দেওয়াল তার উপর ভেঙে পড়ে। ভাত হচ্ছিল, ভাত হওয়ার পর ফ্যানটা ওই গরু ঘাটাতে ঢালতে গেলে ঢালার আসার সময় দেওয়ালটা পড়ে যায় জলের কারণে। মাথাটা শুধু বেরিয়েছিল গোলাটা। এই মাটির দেওয়াল পড়ে গেল কেন? বৃষ্টির জন্য। শনিবার রাতে বৃষ্টির জেরে বাঁকুড়ার কতুলপুরে মাটির দোতলা বাড়ি ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়, বেশ কয়েকজন জখমও হন। বাঁকুড়ার ইন্দাস, গত কয়েকদিনের বৃষ্টিতে শুধু এই ইন্দাস ব্লকেই 80টি মাটির বাড়ি ভেঙেছে। ঘর হারাদের এখন ঠিকানা ত্রাণ শিবির। জলে ভিজে বাড়ি পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কোনো রকমে আমরা বাস করছি। আমরা পঞ্চায়েতে অনেকবার জানাইছি, আমাদের ঘর দুয়ার দিচ্ছে নি মোটি। আর এমএলএদের কোনো পাত্তা নাই আমাদের। না, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, দাঁড়ানোর মতন আমাদের লোক দেখতে পাচ্ছি নি। কেন্দ্রীয় সরকার যদি সেই 18 সালের সার্ভে অনুযায়ী যদি বাড়ি দিয়ে দিত, আজকের ইন্দাস ব্লক তথা গোটা পশ্চিমবাংলার যে মানুষ, যারা অতি দরিদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা হতো না। রাজ্যের মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো ছাড়া প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে দিচ্ছিল, যে সেখানেও দুর্নীতি করছে, সেখানেও কাটমানি খাচ্ছে। এই দুর্নীতির ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে। একমাত্র রাজ্য সরকারের জন্য, কাটমানি সরকারের জন্য সাধারণ মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছে। দুর্যোগে দুর্ভোগ বীরভূমে। নানুর থেকে দুবরাজপুর, সিউড়ি, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়েছে। অনেকেই ঠাঁই নিয়েছেন পরিজনদের বাড়িতে। অনেকেরই আক্ষেপ, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি পেলে এই দুর্ভোগ হয়তো পোহাতে হতো না। আমাদের বাড়িটা মাটির বাড়ি বাটে, তা একবার ছেড়ে ছুড়ে একবার পড়ে গেছে মাটির বাড়ি। কেন্দ্র সরকার দিচ্ছে না, তো কি করবো? আমাদের বাড়ি ছেড়ে ছুটে একবার পিড়াতে জল ঢুকে গেছে, একবারে থাকার জায়গা নাই। একবারে কেন্দ্র সরকার ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, তাহলে মাটিতে জল হিচেছে কি করে? সব তো ভিজে যাচ্ছে, আমি সবসময় ভিজে যাচ্ছি, তাহলে কার ঘর আমি শুবো গা? আমি ঘর চাইছি।
আবাস যোজনা থেকে 100 দিনের কাজ, দুর্নীতির অভিযোগে এইসব প্রকল্পে অনেকদিন ধরেই বাংলাকে টাকা দেওয়া বন্ধ করেছে মোদী সরকার। পাল্টা তৃণমূলের দাবি 21-এর ভোটে বিজেপি ধরাশায়ী হয়েছে তৃণমূলের কাছে, তাই প্রতিহিংসার বশে বাংলাকে একাধিক প্রকল্পে টাকা দিচ্ছে না মোদী সরকার। এই তরজাই ফের শুরু হয়েছে। দুর্যোগের জেরে নানা জায়গায় মাটির বাড়ি ভেঙে পড়ায় একে অপরের দিকে আঙুল তুলছে তৃণমূল ও বিজেপি। কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বাড়ির টাকা আটকে দিয়েছে। মানুষের ক্ষতি কেন্দ্রীয় সরকারের কাছে বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে বিভিন্নভাবে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব বিরোধ সৃষ্টি করে সরকারে টিকে থাকাটা ওদের মূল লক্ষ্য। তৃণমূলের নেতার মূল একটাই কথা, এলোমেলো করে দেবা, লুটে পুটে খায়। কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ আছে, টাকা তোলা পাচ্ছে না, মানুষের কাছ থেকে টাকা মারতে পারছে না, সেই জন্য এখন জনগণের কাছ থেকে মুখ দেখানোর কিছু নয়, মুখটাকে ঘোরাতে যাচ্ছে। বাঁকুড়া, বীরভূমের পাশাপাশি পুরুলিয়াতেও দুর্ভোগ, বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। ঝাড়গ্রামের রাধানগরে বৃষ্টির জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, বেশ কয়েকজন জখমও হয়েছেন। মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও একই ছবি, টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাটির বাড়ি। নিউজ 18 বাংলা।